শেষ ভালো যার সব ভালো তার, অত্যন্ত হৃদয়ে গ্রাহী ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে নিবেদিত হলো আমার টিটুসা বাবার রুহানি ফায়েজের বদলতে এই ভাবের জলসার শেষ অধ্যায়। তো ছোট্ট একটি আবার সাধকের বাণী, মহামূল্যবান কথা দিয়ে আমি আমার আলোচনার বিষয়টা শেষ জবানিকা টানব। সেটি হচ্ছে ভক্তের যে কাকতি বিনতি, তার হৃদয়ে গ্রাহী ভাব নিবেদন অত্যন্ত চমৎকার। এটাই মূলত বাউল গানের ধারাবাহিকতা। তো আমি শেষ একটি কথা বলেই আলোচনা শেষ করব। আমাদের এই সাভার অঞ্চলে দুধের কেজি কত? 80 টাকা। খুব মন দিয়ে শুনবেন, এই কথাটাই আজকে গুরু শিষ্য গানের চূড়ান্ত পর্যায়ে একটা কথা হয়ে যাবে। আজকে দুধের কেজি যদি 80 টাকা হয়, সেই দুগ্ধ ঘরে রাখলে পচবো না, অখাদ্য হয়ে যাবে, গন্ধবাহী হবে। দুধ থেকে যদি মাখন ওঠান, 1 কেজি মাখনের দাম 1 কেজি দুধের দাম কি সমান নাকি? 1 কেজি দুধের দাম যদি 80 হয়, 5 কেজি দুধে হবে 1 কেজি মাখন। 5 × 80 কত? 400। তাইলে 5 × 80 400 যদি হয়, এই 400 টাকার দুধকে ভাঙলে বাহির হবে 1 কেজি মাখন। 1 কেজি মাখনের দাম কমপক্ষে 1000 টাকা। দাম কমলো না বাড়লো? বাড়লো। এই মাখন যদি ঘরে রাখেন, তাতেও পচে দুর্গন্ধ হয়ে যাবে, অখাদ্য হয়ে যাবে, সুখাদ্য থাকবে না। কিন্তু এই মাখনটাকে যদি আগুনে জাল দেন, তাতে কি তৈরি হবে? ঘি। 1 কেজি ঘির দাম কত? 17 থেকে 1800। দাম বাড়ছে না কমছে? বাড়ছে। তদ্রূপ মায়া, যতক্ষণ পর্যন্ত গুরুর সেই প্রেমানলে দগ্ধ না হতে পারবে, ততদিন পর্যন্ত তুমি ঘি হইতে পারবে না। তাহলে গুরুর প্রেম আগুনে, টিটুসার প্রেম আগুনে জাল দিয়ে যদি তোমার সেই দুগ্ধ থেকে মাখন, মাখন থেকে জাল দিয়ে যদি ঘি হয়, এই ঘি আর পচার কোনো ভয় থাকে না। যত দিন যায় দামও তার তত বাড়ে, শেষ পর্যন্ত ঔষধি কাজেও লাগে। এই কথাটার উপসংহারে শেষ করব। এক ব্যক্তি দেশি গায় দুধ বেশি হয় না কম হয়? কম হয়। 2.5 কেজি দুধ হয়, বাজারে নিয়ে যায়, এক কাস্টমারে খায়, দেখে খুব মজা। 2 মাস 2.5 কেজি হয়েছে, হঠাৎ করে গরুর দুধ গেছে কইমা বর্ষাকাল, কচুরি পানা খাওয়াইছে, এটা হয়ে গেছে 2 কেজি। দুধও হয়েছে পাতলা, নিয়ে গেছে, কাস্টমার দাঁড়ায় আছে গৃহস্থের আশায়, আসো বাবা। তো যাওয়ার পথে চিন্তা করে গৃহস্থ যে 2 মাস তো 2.5 কেজি করে খাওয়াইছি খাঁটি দুধ, আজকে যখন 0.5 কেজি কম হয়েছে, আজকে একটু আসল জিনিস মিলাই দেয়। আসল জিনিসটা কি? পানি। তো পানিয়ে দিছে এই 80 টাকা কেজি ঘিয়ের সাথে, দুধের সাথে মিশায় 2.5 কেজি হয়েছে। কিন্তু যিনি ক্রেতা, তার বিশ্বাস প্রগাঢ় গভীর। সে বলে কতটুক দুধ? বলে 2.5 কেজি দাও। দিছে, বাড়িতে নিয়ে গেছে, তার পরিবারকে বলছে জাল দাও। দুধের পাতিলা যখন দুধ ঢালছে, তাকায় দেখে পানির মতো পাতলা, এটা 2 মাস আগের দুধ না, এটা পাতলা হয়ে গেছে। তো বাড়িওয়ালারে কয়, কি গো, আজকাল দুধ দিয়ে পানির মতো পাতলা? ক্রেতার বিশ্বাস ভঙ্গ হয় নাই। সে বলে, আরে বর্ষাকালের দিন, হয়তো কচুরি পানা খাওয়াইছে, এই জন্য দুধ পাতলা হয়ে গেছে, জাল দে। এবার দুধ বলে পানিকে, পানি রে, তুই যে আমার সাথে মিশা গেলি, ধলেশ্বরী, পদ্মা, মেঘনাতে থাকলে, দমকলা হেসলে তোরে পয়সা লাগে না। তুই যখন আমার লগে মিশা গেছস, আজকে আমার দামে তুই বিক্রি হবি। এই পানীয় বাজান দুধের দামে 80 টাকা কেজি বিক্রি হয়েছে। কেন বিক্রি হয়েছে? দুধের সাথে সে মিশেছে। যখন সেই দুগ্ধকে পাতিলের মধ্যে ঢেলে জাল দেওয়া শুরু করেছে, এবার পানি বলে দুধকে, দুধ তুই তো আমাকে তোর সাথে মিশার সুযোগ করে আমার কোনো মূল্য নাই,
আজকে তোর দামে আমি 80 টাকা কেজি বিক্রি হয়েছি, তুই তো আমাকে প্রথম দিছস, এবার তোকে আমি দেব, আমি চলে যাব। বলে কেমনে যাবি? বলে আগুনের জাল শুরু হয়েছে, বলক উঠবে, আমি বাষ্প হয়ে পানি হয়ে উড়ে যাব আসমানে, তুই দুধ পাতিলেই থাকবি। দুধ বলে পানি, তরে আমি আমার থেকে পৃথক করতে দেব না। বলে কেমনে? বলে যখন খুব বলক উঠবে তখনই আমি আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ব, ওই আগুনকে নিভাই দেব, যেন তুই আমার থেকে পৃথক না হস। তদ্রূপ মায়া, যতক্ষণ পর্যন্ত তুমি গুরুর সাথে মিশবে না ততক্ষণ পর্যন্ত তুমি দুধের মূল্য পাবে না। আর দুধের সাথে যদি মিশতে পারো, গুরুর সাথে যদি মিশতে পারো, তুমিও দুধের দামে থাকবে। এবং সেই তপ্ত দুগ্ধ যখন বলক উঠবে, আগুনের মধ্যে ঝাঁপ দিয়া, আগুন নিভাই দিয়া তোমাকে দুধের মাঝেই রাখবে। শেষ কথা বলে দিলাম। তো গুরু শিষ্য গান সবচেয়ে কঠিন গান, সবচেয়ে তত্ত্ব তাসাউফ অনুযায়ী গান। এই গানটা তো সহজ গান নয়, বড় কঠিন গান। তো বিচ্ছেদ গানের জন্য বলেছেন দাদা গুরু মালিক দেওয়ান সাহেবের একটি গান, ওই গানটি দিয়ে আমি আমার আসর শেষ করব।